প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। হাইকোর্টের তাজা খবর। এবারে এখনই কিন্তু শিক্ষকদের চাকরি বাতিল নয়, এই গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসছে। বন্ধুরা, বিস্তারিত এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখনই শিক্ষকদের চাকরি বাতিল নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। শেষ পর্যন্ত শুনে ভিডিওটি বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে অর্থাৎ এসএসসিকে তাদের ওয়েবসাইটে 2016 সালে সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসাবে কাজ করছে অর্থাৎ কর্মরত এবং ওয়েটিংয়ে থাকা চাকরি প্রার্থীদের ওএমআর শিট আপলোড করতে নির্দেশ দিয়েছেন। শিক্ষকদের একাংশ সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সম্মানীয় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি সৌমেন সেন মহাশয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গত বুধবার এই নির্দেশ দিয়েছেন। তবে বেঞ্চ কমিশনকে এখনই কোনো শিক্ষকের চাকরি বাতিল না করার জন্য বলেছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে হঠাৎ করেই যে শিক্ষকদের চাকরি বাতিল করে দেওয়া হবে তা কিন্তু নয়। বেঞ্চের তরফ থেকে কমিশনকে এখনই কোনো শিক্ষকের চাকরি বাতিল না করার জন্য বলা হয়েছে। এটি নির্ভর করবে সিঙ্গেল বেঞ্চের শুনানির পর। একদিকে মাধ্যমিক বিদ্যালয়ে অভিযুক্ত শিক্ষকদের চাকরির ভবিষ্যৎ নিয়েও মামলা চলছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। নিয়োগের অনিয়মের ভিত্তিতে তাদের বরখাস্তকে চ্যালেঞ্জ করেছিল। এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে সম্মানীয় এসএসসি চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের। কোট আনকোট সেই বার্তা হচ্ছে এরকম। এসএসসি চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেছেন যে আদালতের আদেশ আমরা ভালো করে অধ্যয়ন করে আমরা সিদ্ধান্ত নেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা সম্মানীয় চেয়ারম্যান সাহেবের। অর্থাৎ এটুকু স্পষ্ট যে মহামান্য আদালতের তরফ থেকে যেরকমটাই আদেশ হবে তা ভালো করে খতিয়ে দেখে অর্থাৎ অধ্যয়ন করে তবেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হবে এসএসসির তরফ থেকে। সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় গত 7 জুলাই এসএসসিকে 5500 প্রার্থীর ওএমআর শিট আপলোড করার নির্দেশ দিয়েছিলেন, যারা 2016 সালের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কার্যত এখন তারা সহকারী শিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি ববিতা সরকারের একটি আপিলের সময় অর্থাৎ আপিলের শুনানির সময় এই আদেশ জারি করেছিলেন। ববিতা সরকারের নিয়োগ মে মাসে মহামান্য আদালত বাতিল করেছিল, কারণ তাকে প্রাপ্যের চেয়ে বেশি নম্বর দেওয়া হয়েছিল, এমনটাই জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যম সূত্রে। মামলার আইনজীবীরা বলছেন যে ববিতার নির্বাচিত প্রার্থীদের ওএমআর শিট আপলোড করার জন্য আপিল করেছেন, কারণ সিবিআই 907টি ওএমআর শিট উদ্ধার করেছে যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার যে ডিভিশন বেঞ্চের 7 জুলাইয়ের আদেশকে চ্যালেঞ্জ করা হয়েছিল, তবে ডিভিশন বেঞ্চ সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদেশকে বহাল রাখে। তবে সর্বক্ষেত্রেই এটাও কাম্য নয় যে হঠাৎ করে শিক্ষকদের চাকরি চলে যাক। তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত, তাদের বক্তব্য শোনা উচিত এবং সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখা উচিত বলেই মনে করা হচ্ছে। বন্ধুরা, দেখা যাক এই বিষয়ে পরবর্তী কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।